মজবুত করে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করতে পারছেন। কিন্তু আমরা মহিলা মানুষ, আমরা তো নবীজির হাতের সঙ্গে হাত লাগাইতে পারবো না। আমরা নবীজির সামনে বসিয়া নবীজির পবিত্র জবানের বয়ান শুনতে পারবো না। ও নবীজির সাহাবী, নবীজির খেদমত করতে পারবো না। তাহলে আপনারা পুরুষ মানুষ, আপনারা তো নবীজির সেবা করিয়া খেদমত করিয়া আপনারা তো জান্নাতের যাওয়ার রাস্তা সোজা করছেন, ঈমান আপনারা ঠিক করছেন। কিন্তু আমরা মহিলা মানুষ, আমরা কি পারবো না? স্বামী গো, আমাদের মনটা চায় দয়ার নবীজির সেবা খেদমত আমরা একটা বেলা হলেও করি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের এবার ডাক দিয়ে বলল, বিবি রে কেমনে নবীজির সেবা করবা? বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আমার বেশ কয়েক বছর ধরে মনের মধ্যে আসা আকাঙ্ক্ষা, আমার দয়ার নবী মায়ের নবী আমার এতিম নবীটাকে আমি একটা বেলা দাওয়াত করিয়া আমি নিজ হাতে রান্না করে আমার দয়ার নবীকে আমি একটা বেলা দাওয়াত খাওয়াইতে চাই। দরকার সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বিবি কি খাওয়াইবা? ওই যে আমাদের পালিত একটা ছোট্ট বকরি আছে, এই ছাগলটা জবাই করে গোশতের ঘোড়া দিয়ে রুটি খাওয়াবো আমার নবীকে। এইবার স্বামী যাদের ডাক দিয়ে বলো, ঠিক আছে আমি সকালবেলা ফজরের নামাজের পরে দয়ার নবীর কাছে আমি এই দাওয়াতটা পৌঁছায় দেব। দাওয়াত যদি কবুল করে তবে তোমার মনের আশা পূর্ণ হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ সকালবেলা নবীজির কাছে দাওয়াত পৌঁছায় দিয়ে বলল, নবী গো, আমার বিবির মনে বড় আশা, আপনি একটা বেলা আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন নি গো নবীজি। নবী ডাক দিয়ে বলল, সাহাবী শোনো শোনো, তিরমিজির বর্ণনা আছে নবীজি বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 6টা হক রয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? যদি কেউ মারা যায় তার জানাজায় শরীক হও, যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাও, যদি কেউ সালাম দেয় তার সালামের উত্তর নাও, যদি কেউ বিপদে পড়ে তার বিপদে শরীক হও, আর যদি কেউ দাওয়াত দেয় দাওয়াতে শরীক হও, আর যদি দাওয়াত দেওয়ার মতো হয় সবাইকে সমানভাবে দাওয়াত দাও। এটা হলো মুসলমানের উপর হক। অথচ আজকে আমাদের এলাকায় দেখবেন এই দাওয়াতগুলোর মধ্যে বৈষম্য দেখা যায়। মেয়ের বিয়ের সময় দেখবেন লিস্ট করবে, আর দেখবেন ওই লিস্টের মধ্যে এলাকার খালি কারা কারা প্রভাবশালী ব্যক্তি আর বড় বড় নেতা কারা আছে, টাকা পয়সা কারা আছে, তাদেরকে দেখবেন 500, 700, 1000 টাকার কার্ড দিয়া ইনভাইট করে, আর গরিব মানুষ যারা আছে তাদেরকে দাওয়াত দেয় না। কি ভাই কথা কোন লাগা? গরিব রিক্সা চালক, ভ্যান চালক, কিশোর খায়, তাদেরকে দাওয়াত দেয় না। অথবা যদিও দাওয়াত দেয়, যে না দিলে কেমন মুখে মুখে খালি দেখা হলে কই বেটির বিয়ে অমুক দিন থাকিস আসিস, কথা হয় না। আর বড় লোক ব্যক্তিদের কাছে যায় কার্ড দিয়া দাওয়াত দিয়া বলে, স্যার আপনি যদি না আসেন আমার বেটির বিয়েই হবে না। এরকম বৈষম্য করা যাবে নাকি? মুসলমানদের উপর হক, তোমরা সমানভাবে সবাইকে হক ভাবে আদায় করো, হক ভাবে দাওয়াত দাও। নবীজি এইবার দাওয়াত কবুল করলেন। হযরতে জাবের দৌড় দিয়া বাড়িতে আইসা বিবিকে ডাকলে বলল, বিবি রে, বিশ্বনবীজি দাওয়াত কবুল করছে, এইবার তাড়াতাড়ি তাহলে বকরিটা জবাই করে দাও। খুব মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা বন্ধুরি, জাবের 2টা বাচ্চার ছোট বাচ্চা যে মাসুম মিল্লাহ বাড়িতে নাই, দূরে খেলতে গেছে, বাইরে খেলতে গেছে। বড় সন্তান মারুফ বিল্লাহ আছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের ডাক দিয়ে বলল, বড় সন্তান মারুফ বিল্লাহকে ডাক দিয়ে বলল, বাবা রে, দয়ার নবীজির জন্য তাড়াতাড়ি বকরিটা জবাই করতে হবে, তুই একটু সুন্দর করে বকরিটা ধর, আমি বাবা জবাই করব। এইবার সাহাবী জবাই করিয়া তাড়াতাড়ি গোশত ছিল সুন্দর করে গোশতগুলো বানাইয়া বিবির গোশত দিয়া ডাক দিয়ে বলল, বিবি রে, আমি আর এখানে থাকবো না, আমি